মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ২ নং বীরশ্রী ইউনিয়নের কুশিয়ারা নদীর পাশের বসতভিটা মানুষ যারা যাতায়াত করেন কিংবা রাস্তা দিয়ে নদীর পারাপার দিয়ে যারা যাতায়াত করেন তারা এবার কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। একটু দৃশ্য দেখার আগে আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে সংযুক্ত হয়েছে সিলেট আইনি.কম থেকে আমি লিমন তালুকদার। আপনাদেরকে দেখাতে চাই যে নদী ভাঙ্গনের এমন একটা ভয়ানক অবস্থা যেটি যাতায়াত তো দূরের কথা, এখন চিন্তার মধ্যে রয়েছেন ডাইকের পাশে যে বসত বাড়ি যারা বসবাস করছেন তাদের চিন্তায় দিন রাত এখন ঘুম নেই। কেননা হঠাৎ করে যে কোনো সময় বাড়ির আক্রমণ করতে পারে ভাঙ্গনের ফলে। এমন একটি চিত্র যেটা আপনি দেখলে ভয়ানক অবস্থায় ভয়ানক চমকে যাবেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি মেরামতের জন্য, আসলে তাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন সরকারি কাজ যখনই আসবে সেটি মেরামত করা হবে। আমি আপনাদেরকে দেখাতে যাই যে চিত্রটি হচ্ছে, আপনারা এই যে নদী বাঙ্কনটি রয়েছে এই কুশিয়ারা পাশে কুশিয়ারা নদী যেটি রয়েছে জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের গোদাবর গ্রামটি রয়েছে, সেই গোদাবর গ্রামের যে দৃশ্য সেটি আসলে নদীর পাশে রাস্তাটা ছিল খুবই কঠিন অবস্থা আর কি, যেটি বলছিলাম। এই রাস্তাটি যত সময় যাচ্ছিল তত কিন্তু ভয়ানক রূপ ধারণ করছিল, ভেঙ্গে যাওয়ার কারণে একটু একটু করে ভেঙ্গে যাওয়ার কারণে এখন কিন্তু আর যাতায়াত কিংবা চলাফেরার ক্ষেত্রে কোনোভাবে সম্ভব হচ্ছে না, ভয়ানক রূপ ধারণ করছে। এখন পার্শ্ববর্তী যারা রয়েছেন তারা বসবাসের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, দুশ্চিন্তা কাটাচ্ছেন। তারা এখন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা মেরামতের জন্য অপেক্ষা রয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমরা আলাপ করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত অবগত করা হয়েছে সরকারি কোনো কাজ হাতে পাচ্ছেন না, সরকারি কাজ আসার পরপরই এই রাস্তাগুলো মেরামত করা হবে। মেরামতের অপেক্ষায় এই এলাকাবাসী রয়েছেন। পাশাপাশি যদি মেরামত করা না হয় তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকিতে যাতায়াত করতে হবে এবং দুশ্চিন্তা কাটাতে হবে অত্র এলাকার বসত বাড়ির পাশের মানুষ কিংবা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি, এই রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে যাতায়াত করেন শত শত মানুষ কিংবা বিশেষ করে যেটি বলছিলাম যাতায়াত করেন স্কুল শিক্ষার্থী পাশে রয়েছে ঘোষিত স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইমারি স্কুল মাদ্রাসা অনেক কিছু রয়েছে। সেই শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হচ্ছে, কেননা যাতায়াত করতে পারছে না, এই রাস্তা তারা ব্যবহার করতে পারছে না। আমরা এই রাস্তায় যে চিত্রটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে কতটা ভয়ানক অবস্থা ধারণ করছে। এখন কিন্তু কাজ করছেন যারা কাঠ রয়েছে, কাঠ কাটাচ্ছেন, রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে মালিকানাদের সেই গাছগুলো তারা কেটে নিচ্ছেন, রাস্তাটা ভয়ানক ধারণ করছেন। আমরা একজন এখানকার স্থানীয় একজন ভাইয়ের সঙ্গে আমরা আলাপ করব, তিনি কি বলেন এই রাস্তা নিয়ে। অত্যন্ত ভয়ানক এই রাস্তা, যাতায়াতের ক্ষেত্রে এখন ভেঙ্গে এখন বাড়ির পাশে রয়েছেন, অর্থাৎ এখানকার স্থানীয় একজন ভাই সাদিক আহমদ, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। আসলে সাদিক আহমদ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে হঠাৎ করে এই রাস্তাটি এমন একটি ভয়ানক ভাঙ্গন সৃষ্টি হয়েছে যার ফলে আপনাদের যাতায়াত তো দূরের কথা, এখন পার্শ্ববর্তী যে বসতভিটা গড়ে রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ, এই নিয়ে আপনি কি বলবেন? আসলে আমাদের এই রাস্তাটায় অনেক মানুষ যাতায়াত করে, এটা আমাদের ডাইকের একটা রাস্তা। আর এই রাস্তার কারণে আমাদের এখানে ভিতরে প্রতিষ্ঠান দুইটা আছে, একটা মসজিদ আর একটা মাদ্রাসা। তো এই রাস্তা দিয়েও যাতায়াত করে মানুষ চলাচল করে, আমাদের যোগাযোগের একটা মাধ্যম বলতে গেলে এটা আর কি। তো এটা আমাদের সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন, যাতে ওইটা সংস্কার করে দেওয়ার জন্য। কারণটা হচ্ছে এই রাস্তার সংস্কার না হলে আমাদের এই আশেপাশে যত বাড়িগুলো আছে ক্ষতিগ্রস্ত হবে। বন্যার সময় অনেক পানি ঢুকে আমাদের এই বাড়িঘর ভাঙ্গন দেখা দেবে। এমনকি আশেপাশে এখানে সম্পূর্ণ রাস্তাটা আমাদের ডাইকের বেহাল অবস্থা। মানে দেখা গেছে যে আমাদের বর্ষার সময় যখন পানিগুলা নিচে যায় তখন ডাইকটা নিচে দিয়ে নেমে ভাঙ্গন দেখা দেয়। আমাদের এই ডাইকের অন্য পাশে প্রচুর ভাঙ্গন আছে, ওটা আসলে এখানে গেলে বুঝতে পারবেন। তো আসলে আমাদের সবারও এই গ্রামের যারা আছে সবারও আকুল আবেদন যাতে পানি উন্নয়ন বোর্ডের কাছে যাতে আমাদের এই রাস্তাটা সংস্কার করে দেওয়ার জন্য।
এটা আমাদের আকুল আবেদন। ধন্যবাদ সাদিক ভাই। আসলে যেটি বলছিলেন সাদিক আহমদ, যিনি বলছিলেন আমাদেরকে যে অতি দ্রুত যেটি সংস্কার করা হয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। পাশাপাশি এই রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাটি যাতায়াতের ক্ষেত্রে, বিশেষ করে স্কুল শিক্ষার্থী যেমন মাদ্রাসা মসজিদ পাশে রয়েছে, সে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত না করা হলে যাতায়াতের ক্ষেত্রে অনেক দুর্ভোগ পোহাতে হবে। যেমনটি সাদিক আহমদ বলছিলেন, তারই পাশাপাশি আরেকটি কথা বলছিলেন যে বসত ভিটা রয়েছে, পাশে রয়েছে বসত ভিটা, যারা একবারে অসহায় বলা যায়, এই বসত ভিটা ছাড়া তাদের আর কিছু নেই। সেটা যদি হঠাৎ করে বাড়িটা ভেঙে যায় তাহলে আর ওনাদের জায়গায় অন্য কোনো জায়গায় বসবাস করার মতো ক্ষমতা বা এই জন্যই। দর্শক, আমি আপনাদেরকে দেখেছিলাম সিলেটের জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের গোদাবর গ্রামে কুশিয়ারা নদীর যে পাশে ডাইকটি রয়েছে, সেই ডাইকের ভয়ানক যে ভাঙ্গনটি দেখছিলাম। এতক্ষণ যুক্ত ছিলাম আমি সিলেট আইন.কম থেকে লিমন তালুকদার। পরবর্তীতে আপনারা লাইভ এবং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।